প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের 2026 সালের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, বিভাগ ক, দাগ নম্বর 1। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ একের দাগে তোমাদের 10টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আমি রাষ্ট্র একথা বলেছিলেন। উত্তর, চতুর্দশ লুই। পরের প্রশ্ন, ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করে। উত্তর, অপশন এ, অভিযাত্রা। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লবের জনক নামে খ্যাত ছিলেন। উত্তর হবে রুশো, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, ফ্রান্সে ধর্মীয় কর রূপে পরিচিত ছিল। উত্তর তাইদ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। উত্তর, অপশন সি, অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন নম্বর 6, ডাইরেক্টরি শাসনের সূচনা হয়। উত্তর, 1795 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন। উত্তর, রুশো। নেক্সট কোশ্চেন নম্বর 8, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। উত্তর, কর্সিকা দ্বীপে, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন। উত্তর, অপশন বি, ইন্টেন্ডেন্টরা। নেক্সট কোশ্চেন, রোবোস্পিয়ার ছিলেন। উত্তর, অপশন এ, জ্যাকোবিন। পরের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করা হয়। উত্তর হবে অপশন ডি, জার্মানি। নেক্সট কোশ্চেন নম্বর 12, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়। উত্তর, 1688 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন। উত্তর, অপশন বি, সপ্তম পায়াস। পরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। উত্তর, অপশন বি, 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল। উত্তর, অপশন ডি, ফ্রান্সের সাধারণ জনগণ। পরের প্রশ্ন, তিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এই 16টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, অসিয়া রেজিম কথাটির অর্থ কি? উত্তর, অসিয়া রেজিম বলতে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী পুরানো শাসন ব্যবস্থাকে বোঝায়, যেখানে রাজতন্ত্র, অভিজাত ও যাজকদের বিশেষ সুবিধা ছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, করভি কি? উত্তর, করভি ছিল এক ধরনের বাধ্যতামূলক বিনা মজুরির শ্রম, যা সাধারণ মানুষকে সরকার বা জমিদারের জন্য করতে হতো। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কি ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। পরের প্রশ্ন, সাকুলেত কাদের বলা হয়? উত্তর, সাকুলেত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5, ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? উত্তর, ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসাবে ঘোষণা করেন? উত্তর, 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসাবে ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন নম্বর 7, নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত ছিলেন? উত্তর, নেপোলিয়নের সেনাদল গ্র্যান্ড আর্মি নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কটি? উত্তর, 2287টি। নেক্সট কোশ্চেন নম্বর 9, জার্মানির মুক্তি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, বিসমার্ক। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? উত্তর, ফরাসি রাজা পঞ্চদশ লুইকে ফ্রান্সের প্রজাপতি রাজা বলা হয়। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টে বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন,
দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসে বিভিন্ন দেশের রাজতান্ত্রিক শাসকগণ নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়েছেন এবং গড়ে তুলেছেন নিজেদের ইচ্ছামতো একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের রাজতন্ত্র দৈব রাজতন্ত্র বা ঐশ্বরিক অধিকারতন্ত্র নামে পরিচিত। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে পূর্ব রাজবংশের রাজারা দৈব রাজতন্ত্রের ধারণায় বিশ্বাস করতেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, অসিয়া রেজিম বলতে কি বোঝো? উত্তর, অসিয়া রেজিমের অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে অসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বলা হয়। এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। পরের কোশ্চেন নম্বর 3, কোড নেপোলিয়ন কি? উত্তর, ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটিকে কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 4, কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই এই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতেই হবে। উত্তরটি দেখে নাও। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দি করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা রাজতন্ত্রের অবসানকে সুনিশ্চিত করে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়? উত্তর, ফরাসি শাসক নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। সমকালীন যুগের চেয়ে প্রগতিশীল এই আইন ব্যবস্থা ছিল নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় সংস্কার এবং সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি। এই কীর্তির জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো? উত্তর, 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 7, কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির 300টি রাজ্যকে ভেঙে 39টি রাজ্যে পরিণত করেছিলেন। এটা করার প্রধান কারণ ছিল ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা। জার্মানি সেই 39টি রাজ্যকে নিয়ে যে রাষ্ট্র সমবায় গঠিত হয় তাই কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন। নেক্সট কোশ্চেন, লিজিয়ন অব দ্য অনার কি? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। উত্তর, লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো। উত্তর, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল নাম্বার 1, ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন। নাম্বার 2, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা। নাম্বার 3, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 4, 7 অথবা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, টিকা লেখো বাস্তিল দুর্গের পতন অথবা ওয়াটারলু যুদ্ধ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল? অথবা
ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? নেক্সট কোশ্চেন নম্বর 3, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল? অথবা শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি উল্লেখ করো। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে রেডি করে নাও। নেক্সট এবং লাস্ট বিভাগ, বিভাগ দাগ নম্বর 5, অর্থাৎ তোমাদের 5-এর দাগে 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অষ্টাদশ শতকে ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোড নেপোলিয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও।